বুক ভরা ভালোবাসা মেসির প্রতি। আই লাভ ইউ মেসি। বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। দর্শক মণ্ডলী, ইলিশ মাছের 30 কাটা, গোয়াল মাছের দাড়ি, ব্রাজিলে ভিক্ষা করে আর্জেন্টিনার বাড়ি। দর্শক মণ্ডলী, আমরা এবারে যে চন্দ্রটা শুনলাম, ইতিমধ্যে আসলে এরকম চন্দ্র আছে বলেই আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের ক্রীড়াপ্রেমী আসলে এই খেলাটা জাগে। তো আমরা এইবারে ব্রাজিল খেলে অনেকদিন পর তারা 3 গোলে জয় লাভ করেছে এবং কুত্তার মুখে রুটি পড়েছে। আঁকা বাঁকা মাটির পথে চলে মিছিলের মেলা, আর্জেন্টিনার ভক্ত আমরা, জমবে এবার খেলা। দর্শক মণ্ডলী, আবারও না আসলে নাই। এই গ্রামও অনেক খেলাপ্রেমিক মানুষ। আমাদের গ্রামও বোঝা যায় একটা উৎসব শুরু হয়েছে বিশ্বকাপ হওয়ার পরে, 2026 বিশ্বকাপ। কোথায় রইলাই ও তুইন ভাই তুকাইয়া না পাই, আর বাগনা ছুটাই হাত বাড়াইছেন তালের গড়ের ভাই হলা খাইতরে দারুণ বাইক নাই আনায়া বিনা। দর্শক মণ্ডলী, আবারও না আসলে নাই। ফিটাইটে গ্রাম থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জানাই যে আমরা আব্দুল হক ফাউন্ডেশনের চ্যানেলের সাথে তিনি আমাদের গ্রামের একটি সৌন্দর্য মানে ভিডিও করে নিরা, যে আর্জেন্টিনা সাপোর্টার ব্রাজিলের সাপোর্টারের যে একটা সৌন্দর্য বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, আর্জেন্টিনায় গোল দিলে শান্ত ছেলেরা আর শান্ত কই। নেইমার সেরাতে তো বিশ্বকাপে যদি তারা ফার্স্টটা বিশ্বকাপ দেখায়, তারা তো দাদর আমলার ফার্স্টটা বিশ্বকাপ, তারা যে নিজের আমলায় 7টা গোল খাইছে এই কিন্তু তারা আর মানে মনে থাকে না, খালি দাদারে গন্তলে গফ দেখায়। দর্শক মণ্ডলী, দেখেন আপনারা আমার নাইন ভাই কি বলছেন। দাদার আমলের যে 5টা বিশ্বকাপ রয়েছে, এটা দিয়ে গৌরব আর কতদিন করবেন, আর কতদিনের এসাম, আর কতদিনে। দর্শক মণ্ডলী, সেই গৌরব আর থাকবে না। এবার নাইন ভাই প্রমাণ করে দিলেন যে এই গৌরব আর থাকবে না। এবার নিজে নিজ হাতে খেলে অর্জন করে সেই বিশ্বকাপ দরকার। দূরাকাশে চাঁদের বাতি জ্বলে নিবে সারা রাতি, আইবে নিরে বন্ধু আমার গান শুনিয়া। আর্জেন্টিনাকে আর প্রথমে আমরা এলাম মুসলিম, তাই আমরা প্রথম ইসলাম ধর্মের কোনো টিমকে আমরা সাপোর্ট করি, তাই আমরা ইরানকে সবে সাপোর্ট করি, বাদে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি। তাই আমি লন্ডন সিটি ট্রাফিক যাইমো তোরে দেখিয়া, পাগল বা লাইনে বন্ধু মনটা হারিয়া। দর্শক মণ্ডলী, এইবারে আমরা একটু কথা বলবো আর্জেন্টিনার প্রেমী সমর্থকদের। এবার 26 সালে বিশ্বকাপটা খারাপ দেখতে চাই, আর্জেন্টিনাই নিব। তার যে খেলার পজিশন আছে, মেসি তো প্রথমে 3টা গোল দিয়েছে, 3টা হ্যাটট্রিক করে দিয়েছে মেসি। মেসি আবার প্রমাণ করছে দেশ। তুই লইয়া যা আমারে সুজন, তোর লাগি দিলাম আমার নয়া যৌবন। দর্শক মণ্ডলী, আবারও না আসলে নাই। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো পিটাইটিকে এলাকার স্মার্ট তরুণদের সাথে। ততক্ষণ আপনাদেরকে বিনীত অনুরোধ, দয়া করে পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য। বারোয়াল ডুবে ডুবে সানপুর বাসে, ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে খালি খল খলাইয়া আসে। দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে রয়েছি ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে এবং তার পাশে রয়েছে পিটাইটিক, আমাদের ফেঞ্চুগঞ্জের যে কয়েকটা এলাকা যেটাতে অসংখ্য জনসংখ্যা রয়েছে, 36 এবং পিটাইটিক। আজকে পিটাইটিকের যে জনসংখ্যা রয়েছে তার মধ্যে ফুটবল প্রেমী ভাইয়েরা রয়েছে অনেক বেশি, এবং সেখানে ক্রীড়া প্রেমীদের ভাইয়ের উন্মাদনায় মনে হচ্ছে যেন বিশ্বকাপ এখানে হচ্ছে। এই মুহূর্তে তো আমরা একটু কথা বলবো এই এলাকার ক্রীড়াপ্রেমী ফুটবল প্রেমী ভাইদের সাথে। তারা আসলেই এত উন্মাদনা প্রকাশ করেছে যে লম্বা লম্বা ব্যানার আর ডানে বামে পতাকার ব্যানারে মনে হচ্ছে ছোট্ট একটা দেশ যেন ফিটাইটিক গ্রাম। দর্শক মণ্ডলী, ডানে পতাকা বামে পতাকা পিছনে তার রেশ, ফিটাইটিক আর যেন আর্জেন্টিনার দেশ। তো এবারে আমরা কথা বলবো, চলুন দেখা যাক। দর্শক মণ্ডলী, এইবারে আমরা পিটাইটিক গ্রামের একজন আর্জেন্টিনা ভক্ত এবং আর্জেন্টিনার প্রেমিক, যিনি একনিষ্ঠ আর্জেন্টিনা সমর্থক করেন, ওনার কাছে আসলে একটু কথা বলবো। তিনি আর্জেন্টিনার বিষয়ে এবার 2026 সাল বিশ্বকাপ কারাতে উঠবে এবং ওনার গোর কিন্তু নীল সাদা রঙে সাজিয়েছেন। তো এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। প্রথমে আপনার নামটা কি? আলী হাসান। আলী হাসান। আপনার বাড়ি? আপনি কোন দল সমর্থক? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। এবার 26 সালে বিশ্বকাপটা খেলে 26 সালে বিশ্বকাপ মেসি রাতে উঠবে ইনশাল্লাহ। ব্রাজিলের সমর্থকরা করতো এবার একটু মেসি পারতো না, চালানি বলবো। জি না, আজকে অনেক দিন পর দেখা যাচ্ছে 85 নম্বর র্যাঙ্কিং এর সাথে ব্রাজিল খেলে অনেকদিন পর তারা 3 গোলে জয় লাভ করেছে এবং কুত্তার মুখে রুটি পড়েছে। মানে কুত্তার মুখে রুটি পড়েছে? জি জি, অনেক দিনে ওরা তো মুখ বন্ধ ছিল। ওরা 85 নাম্বার র্যাঙ্কিং এর সাথে খেলে জি, ওই দিনে তাদের হাত আমলে যেত আর কি। ও বলে না বড়ুয়া বাস, তাদের কিন্তু বড়ুয়া বাস ঢুকে যেত। প্রথম ম্যাচে কিন্তু ওদেরকে হারিয়ে দিত মরক্কো, কিন্তু ওদের
ভাগ্য ভালো যে ওরা এখনো মাঠে টিকে আছে জড়ো করে। এবার বিশ্বকাপটা কার হাতে উঠবে আপনার? আর্জেন্টিনার মেসি, লিওনেল মেসি। লিওনেল মেসিকে তো আর আগামী ব্যক্তি পাবেন না, জি না, সার্চ করলেও পাবেন না, টাকা দিয়েও পাবেন না। জি না। এবার 26 সালে বিশ্বকাপ আমরা জার্সিও পরেছেন, জি। মেসির প্রতি আপনার ভালোবাসাটা কেমন? অনেক অনেক এক বুক ভরা ভালোবাসা মেসির প্রতি। আই লাভ ইউ মেসি। তিনি আসলে মেসিকে এত ভালোবাসেন কেন, সেটা আমরা আসলে ভাই আরেকটি কথা বলতে চাই। বলেন। আমরা চাই 2014 সালে ব্রাজিলকে আমরা 7-আপ দিয়েছি ব্রাজিলের মাঠে। ওই বিশ্বকাপ ছিল ব্রাজিলের মাঠে, ব্রাজিলকে আমরা 7-আপ খেয়েছি, এবারও খাওয়াবো। এবার খাওয়াবো আমরা যেমন আমেরিকা, কানাডা, মেক্সিকোর মাঠে ওদেরকে ডবল 7-আপ দিতে চাই। আমার যমুনা জল দেখতে ভালো, সানখড়িতে লাগে কালো, যৌবন মিশিয়া গেল জয়নে। দর্শক মণ্ডলী, এইবার একটু কথা বলবো ছোট্ট ছোট্ট সোনামণিদের কাছে। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের হাড়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। দর্শক মণ্ডলী, এইবার একটু কথা বলবো, আপনি কোন দল সাপোর্ট করেন? আমি আর্জেন্টিনা দল সাপোর্ট। আর্জেন্টিনা সাপোর্ট করেন। এইবারে ব্রাজিল সমর্থকদের নিয়ে একটা ছন্দ বলবেন, বলতে পারবেন? জি। ইলিশ মাছের 30 কাটা, গোয়াল মাছের দাড়ি, ব্রাজিলে ভিক্ষা করে আর্জেন্টিনার বাড়ি। দর্শক মণ্ডলী, আমরা এবারে যে চন্দ্রটা শুনলাম, ইতিমধ্যে আসলে এরকম চন্দ্র আছে বলেই আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের ক্রীড়াপ্রেমী আসলে এই খেলাটা জাগে। তো আমরা এইবারে কথা বলবো আমাদের এই পিটাইটি গ্রামের সুপারস্টারদের কাছে। আসলে ভাই, এই ফিটাইটি গ্রামও যে আর্জেন্টিনা ব্রাজিলের এই ভালোবাসাটা এবং অসংখ্য ব্যানার, যে ব্যানারগুলো ফেঞ্চিগঞ্জের আর কোনোটা আমি এখনো দেখছি না, তো এই ভালোবাসাটা খারাপ প্রকাশ করি আসলে। আসলে ভাই এই গ্রামও অনেক খেলাপ্রেমিক মানুষ। আমাদের গ্রামও বোঝা যায় একটা উৎসব শুরু হয়েছে বিশ্বকাপ হওয়ার পরে, 2026 বিশ্বকাপ। এর প্রতি এর জয় আর্জেন্টিনা, ব্রাজিল বা স্পেন, বেশিরভাগই আর্জেন্টিনা স্পেনের সাপোর্টার বেশি। আর অনেকে খেলার সময় অনেক মজা করে বা জগরের জার্জি টিমের যে সময় খেলা হয় অনেক দর্শকও হয়, আর জার্জি টিমের প্রতি একটা ভালোবাসা রয়েছে। আপনি কোন দল সাপোর্ট করেন? আমি ভাই মূলত আর্জেন্টিনা, আমি আর্জেন্টিনা আপনার জায়গা থেকে, আপনি আর্জেন্টিনার জায়গা থেকে আপনি মনে করেন 26 বিশ্বকাপ মেসি নিব? ইনশাল্লাহ আশা আছে মেসি নেওয়ার। কিন্তু আমি অবশেষে যেহেতু 2022 আর্জেন্টিনার নিচে কি ওয়ার্ল্ড কাপ, আর আমার মনে আরো একটা আশা, যেহেতু এই পর্তুগালের যে ক্রিস্টিয়ানো রোনালদো আসলে শেষ বিশ্বকাপ, এর দিকে দিয়ে আমি কই ক্রিস্টিয়ানো রোনালদো যদি নেই এরপরে আমি সমস্যা না, কিন্তু আমি মনে আর্জেন্টিনা সাপোর্ট করি। মানে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি ভালোবাসা দেয়। এটা আসলে বিভিন্ন জায়গাতে আমি দেখেছি এরকম ভালোবাসা দেখাইছি। তো ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু প্রতি বছর ম্যাচে উঠে আলে বিশ্বকাপ খেলা সে ফাউরিলায় অথবা খেলতে পারে না ভালো। এখান ঠিক আছে, ওইতে পারফরমেন্স একটু খারাপ করে। আশা করি ক্রিস্টিয়ানো রোনালদো যদি প্রত্যেকটা ম্যাচে যদি তারা ফুল টাইম খেলে লওয়াই, তা আসলে পর্তুগাল একটু ভালো খেলবো। এর ক্ষেত্রে গিয়া কিন্তু আপনি দেখো ফিফা র্যাঙ্কিংও কিন্তু আর্জেন্টিনা এখন কোনো দিকে আর্জেন্টিনার ফালানির মতো না। এর মাঝে গ্রেটসে ম্যাচে 3টা গোল দেওয়ার পরে, মেসি হ্যাট্রিক করার পরে আর্জেন্টিনার এই এমবাপ্পির রেকর্ড ভাঙি লিছে মেসি। অলরেডি ফিফা র্যাঙ্কিং, ফিফা ওয়ার্ল্ড কাপের সেরা গোলদাতা হয়ে গেছে মেসি। গত যে ম্যাচে আর্জেন্টিনা যে গোল দিছে, 3টা গোল দেওয়া কিন্তু বিশ্ব সেরা হিসেবে আবার প্রমাণিত হয়েছে। জয় এতে কতটুকু খুশি আছে না? আমি কিন্তু ভাই খেলাটা দেখতে পারছি না, আমি কিন্তু ঢাকা ছিলাম। আসলে আমার একটা মনের যে আশা আসলো যে আমরা গ্রামও অনেক মানুষ খেলা দেখার সময়, কিন্তু ওই দেখ আমাদের গ্রামে ওই পিছনে একটা গোল হয়েছে, এই গোল কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করে। যে আমরা এইদিকে আর্জেন্টিনার যারা সাপোর্ট করে, আর্জেন্টিনারও একটা দোকান আছে, ওই যেমন ধরলেন পিছনে আমার পিছনে গোল দেখা যান, ওগুলো আমরা সব বইয়া দেখো না। ব্রাজিলের যে খেলা হইলে ব্রাজিলের দর্শকরা যে সময় গোল হয় অনেক চিল্লাচিল্লি করলে একটা ভাল লাগে, একটা মানে মিলামেশা আছে। আর্জেন্টিনা ব্রাজিলে দেখুন। আচ্ছা, তাহলে মোটামুটি আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভাই। সবুজ শ্যামল আমাদের গ্রাম, শান্ত তাহার বুক, নীল সাদার জয় দেখলে মনে বাড়ে সুখ। দর্শক মণ্ডলী, আবারও না আসলে নাই। সব সখীরে পার করিতে নেব আনা আনা, আর তোমার বেলায় নেব সখী তোমার কানের শোনা। সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। দর্শক মণ্ডলী, এইবার একটু কথা বলবো ভিন্ন একজন সমর্থকদের কাছে, যিনি ভালোবাসেন না আর্জেন্টিনাকে, ভালোবাসেন না ব্রাজিলকে, ভালোবাসেন না একাই 100 পর্তুগালকে, কিন্তু ভালোবাসেন কাকে, সেই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কাকে ভালোবাসেন? স্পেনকে। আপনার নাম কি? আমার নাম জিবার আহমদ। আপনার বাড়ি কোনটায়? বাড়ি পেঞ্চিগঞ্জ। পেঞ্চগঞ্জে বাড়ি? পিটাইটি। পিটাইটি। জি। আচ্ছা, তাহলে আপনার এই যে 26 সালের বিশ্বকাপটা কে নিবে আসলে?
26 সালে বিশ্বকাপ ভাই খেলাই বোঝা যাবে। এবার তো আমার একই বিশ্বাস আছে স্পেনে নেবে। স্পেনে বিশ্বাস নেবে? জিতবে। মানে আর্জেন্টিনা তো বলতেছে আর্জেন্টিনা নেবে। খেলাই বোঝা যাবে। খেলাই বোঝা যাবে। জি জি। ব্রাজিল তো বলতে কোথায় রইলাই ও নাইন ভাই তুকাইয়া না ফাই আর বাইক না সেটা হাত বাড়াইছেন তালের গরুর ভাই, আমার এক মায়ার ভাই নাইন ভাই, ওনার সাথে একটু কথা বলবো। তিনি আসলে আর্জেন্টিনার একজন একনিষ্ঠ সমর্থক, আর তিনি আর্জেন্টিনাকে কতটুকু ভালোবাসেন আমরা একটু জানার চেষ্টা করবো। প্রথমে আপনি আর্জেন্টিনাকে কেমন ভালোবাসেন? আমি আমার বুক পরিমাণে অনেক ভালোবাসি আর্জেন্টিনাকে। আর প্রথমে আমরা হইলাম মুসলিম, তাই আমরা প্রথম ইসলাম ধর্মের কোনো টিমকে আমরা সাপোর্ট করি, তাই আমরা ইরানকে সবে সাপোর্ট করি, বাদে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি। তাই ব্রাজিলের সমর্থকদেরকে নিয়ে যদি কিছু বলতেন। ব্রাজিলের তারা মানে খেলার আগে তারা গোফায় রাখে না যে আমরা 4টা 5টা দিলাইমু, তে বাদে খেলার সময় তো উঠিয়া তারা কিচ্ছুই না, তো তারার মুখ বন্ধ থাকে, বুঝছেন নি? এর বাদে তো আর্জেন্টিনার মানে তারা তো লড়ে না, খেলা তারা প্রমাণ করে যে খেলা তারা খেলাইতে পারে। আর ব্রাজিলের এরা তো মানে খেলার আগে গোফাই দেয় যে আমরা 4টা 5টা দিমু, এবারে তো ঠিক আছে, তারা গোফায় একটু বেশি। গোফায় কিন্তু এবার 26 সালে বিশ্বকাপটা খারাপ দেখতেছে। আর্জেন্টিনাই নিব, তারার যে খেলার পজিশন আছে। মেসি তো প্রথমে 3টা গোল দিলেন, 3টা হ্যাটট্রিক করে দিয়েছে মেসি, মেসি আবার প্রমাণ করছে দেশের সেরা খেলোয়াড়। সেরা খেলোয়াড়। আচ্ছা, তাহলে আমরা আর কিছু আছে, জি আর কিছু বলবো? আর তারা আলে কয় যে মেসি তাকে নেই মারছে রাতে, তো বিশ্বকাপে যদি তারা 5টা বিশ্বকাপ দেখায়, তারা তো দাদর আমলার 5টা বিশ্বকাপ, তারা যে নিজের আমলায় 7টা গোল খাইছে, এই কিন্তু তারা আর মানে মনে থাকে না, খালি দাদারও কিন্তু গফ দেখায়। দর্শক মন্ডলী দেখেন আপনারা আমার নাইন ভাই কি বলছেন, দাদার আমলের যে 5টা বিশ্বকাপ রয়েছে এটা দিয়ে গৌরব আর কতদিন করবেন, আর কত দিনের সামনে, আর কত দিনে। দর্শক মন্ডলী সেই গৌরব আর থাকবে না। এবার নাইন ভাই প্রমাণ করে দিলেন যে এই গৌরব আর থাকবে না, এবার নিজে নিজ হাতে খেলে অর্জন করে সেই বিশ্বকাপ দরকার। মেসি একটা নিয়েছে, নেইমার কিন্তু নিতে পারে না। পারে নাই, তারা যদি বিশ্বকাপ নিলে খালি বিশ্ব সেরা খেলোয়াড় হইতো, তে তো নেইমার তা কি আলবেরেজে মার্টিনেজে তো বিশ্বকাপ নিতে, তো তারা বিশ্ব সেরা। যদি কাফে মানুষ প্লেয়ারে বিশ্বকাপের মানে সেরা বুঝাইতো, তো আর নেইমার থাকি যে আলবেরেজ, মার্টিনেজ, মেকালিস্টার তারা বিশ্ব সেরা থাকতো। তাই কাপ নিয়ে কোনো মানে বিশ্ব সেরা হই না। মেসি তো এমন বিশ্ব সেরা, তার তো নেইমারের কোনো মানে তুলনা নাই মেসির লগে। দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ যা কিছু শুনলাম, আসলে মেসি মানেই বিশ্বকাপ, আর মেসি মানেই ফুটবল, মেসি মানেই কিংবদন্তি মেসি, জাদুঘর মেসি, তিনি একনিষ্ঠ। দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা ইরানের স্লোগানে কিন্তু ইতিমধ্যে পূর্ববাজার রমরমা পরিবেশ তৈরি হয়েছে। আমরা গত একটু আগেই কিন্তু স্পেনের একটা সমর্থক হয়েছিলাম, তারপরে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, এখন ইরানের যে সমর্থকদের আসলে কথা শুনলাম। তারপরে এই মুহূর্তে আমরা আরো ফুটবল প্রেমী ভাইদের সাথে একটু কথা বলবো আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাথে। ততক্ষণ আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য, ভিডিওটাকে শেয়ার করার জন্য। দূর প্রবাসে আর্জেন্টিনা আপন লাগে বাড়ি, মেসির পায়ের জুতাতে ভাই মন সপেছি শাড়ি। দর্শক মণ্ডলী এইবারে একটু কথা বলবো আমাদের ফেঞ্চুগঞ্জ পূর্ববাজারে আমাদের ভিন্ন সমর্থককারী এক ভাই, যিনি ভালোবাসেন কাকে? ইরানকে। এটা আসলে অত্যন্ত অবিশ্বাস্য। এই অবিশ্বাস্য হলে এই ঘটনাটি ঘটেছে ফেঞ্চুগঞ্জ পূর্ববাজারে। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো ইরান প্রেমী ভাইয়ের সাথে। আপনার নামটা কি? আসসালামু আলাইকুম। আমার নাম মুতালিব শাহ। আমি যে বর্তমান যে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ চলে, আমি এখানে ইরানের সমর্থন করি। কারণ বিশ্বজুড়ে যে একটা আলোড়ন অন্যায়ের প্রতিবাদকারী একটা দেশ হইল ইরান আছে, এই জন্য আমরা ফুটবল প্রেমী যারা আছি এখন বর্তমানে সবে আমরা ইরানকে সাপোর্ট করি। তো ইনশাল্লাহ আমরা মনে করি ইরান এক সময় কাপ নিব। কিছু কইবাই তোমরা? জোরসে বলো, জোরসে বলো। এবার নেবে কাপ, নেবে কোন দেশে নেবে? ধন্যবাদ ভাই। দর্শক মণ্ডলী এই ছিল আজকে, আসলে এই ছিল ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার ফিটাইটি গ্রাম থেকে আপনাদের সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি, যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার জন্য এবং শেয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বিনীত অনুরোধ জানিয়ে সেকেন্ড লন্ডন সিলেট ও আব্দুল হক ফাউন্ডেশন থেকে সবাইকে ধন্যবাদ।